সেচ নালা দখল করে কংক্রিটের কালভার্ট। শিলিগুড়ির খড়িবাড়িতে উপপ্রধানের এলাকায় বেআইনি কালভার্ট। কৃষকদের অভিযোগ পেয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের। শিলিগুড়ির খড়িবাড়ি, এখানকার বুড়াগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান থাকেন ডাঙ্গরভিটা গ্রামে। তার এলাকাতেই সরকারি সেচ নালার উপরে বেআইনিভাবে কালভার্ট তৈরির অভিযোগ। ওই কালভার্টটা হলে আমাদের জমিগুলোর একটু অসুবিধা হবে। আমাদের চাষবাসের যে নিয়ে যাব গরু বাছুর নাঙল টাঙল তাদের জন্য অসুবিধা হবে আর কি। সমস্যা ওটা যদি বাউন্ডারি করে দেয় তাহলে আমাদের জলটা নিকাশি করার কোনো রাস্তায় নেই, সমস্যা হবে। খড়িবাড়ির ডাঙ্গরভিটায় বিঘার পর বিঘা চাষের জমি। এই জমির পাশ দিয়ে গিয়েছে সেচ নালা। সেই সেচ নালার উপরে প্রায় 2 সপ্তাহ ধরে তৈরি করা হচ্ছে কালভার্ট। এই এলাকাতেই থাকেন বুড়াগঞ্জের উপপ্রধান। যেহেতু সেখানে উপপ্রধান রয়েছে তৃণমূলের, তার নজরে যদি এই বিষয়টা না থাকে তাহলে মানতে হবে যে উনি এর সাথে সেটিং আছেন এবং যারা ভূমাফিয়া আছে তাদের সাথে উনি জড়িত আছেন। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে আমার বিশেষ করে এটা আমারই এলাকা হবে, সেচ নালার উপরে একটা কালভার্ট হচ্ছে বলে। তো সেই রকম আমার কাছে কোনো তথ্য নাই, যে আমার কাছ থেকে কোনো পারমিশনও নেয়নি। ঠিক আছে, কালভার্ট বানিয়েছে সেটা তো অবৈধভাবে বানিয়েছে। কেউ কোনো ব্যক্তিগত স্বার্থে বা প্লটিং করার স্বার্থে কেউ বানাতে পারে না, কোনো পারমিশন ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর যেহেতু এটা কৃষি জমির উপরে, সেটা আইনের যা পদক্ষেপ সেটা গ্রহণ করা হবে। हाँ, हमने देखे कि वो इलीगली वो बेस लैंड पे हो रहा है, तो उसी को हमने तुरंत स्टॉप कर दिया है फॉर द टाइम बिंग। और जिन्होंने किया उनको हमने नोटिस भिजवाया है। तो हम लोग स्ट्रिक्ट एक्शन लेंगे कि उनके पास ऐसा क्या डॉक्यूमेंट्स है या ऐसा मतलब कुछ सपोर्टिंग डॉक्यूमेंट बगैर विदाउट परमिशन ऐसा कोई नहीं कर सकता। तो ये चीज़ हम लोग देख रहे हैं। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। পড়ুয়াদের স্কুলমুখী করতে পাড়ায় পাড়ায় ঘুরছেন শিক্ষকরা। কোথাও অভিভাবকদের সঙ্গে কথা, কোথাও আবার পড়ুয়াদের স্নেহভরা বকুনি। কালকে যারা আমি ড্রেস করে স্কুলে দেখি, বুঝা গেল এত দিদিমণি আসছে, মাস্টারমশাই সব এসছে, কালকে আমি ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। বীরভূমের দুবরাজপুরের মেটেলা হাই স্কুল 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে এমন অনেক পড়ুয়া আছে যারা রোজ স্কুলে যায় না। সেই স্কুল ছুট পড়ুয়াদের ক্লাসে ফেরাতে তাদের পাড়ায় হাজির প্রধান শিক্ষক, তার সঙ্গে অন্য শিক্ষকরা। রবিবার স্কুল ছুটি। এদিন স্কুল ছুট পড়ুয়াদের প্রায় 70 জনের তালিকা হাতে তাদের গ্রামে হাজির প্রধান শিক্ষক। ঘুরছেন পাড়ায় পাড়ায়। কালকে যারা আমি ড্রেস করে স্কুলে দেখি, বুঝা গেল এত দিদিমণি আসছে, মাস্টারমশাই সব এসছে, কালকে আমি ড্রেস করে যদি না যাস আমি তুলে নিয়ে চলে যাবো। পড়ুয়াদের ক্লাসে ফেরাতে কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। গত বছর ভর্তি হয় না, এবছরও ভর্তি হয় না, আমরা কিছু করতে পারছি না। এমন তো নয়, এখন এত সুযোগ সুবিধা দিচ্ছে, বই দিচ্ছে, খাতা দিচ্ছে, জুতো দিচ্ছে, পোশাক দিচ্ছে। আমি গ্রামে গিয়ে গার্জেনদেরকে এটা বোঝাচ্ছি যে যদি আর্থিক অভাবের জন্য কেউ ভর্তি হতে না পারে, বিদ্যালয়ে না আসতে পারে, তাহলে আমরা যে মিনিমাম ফিসটা নিই সারা বছর একবারই, সেটাও মুকুব করে দেবো। বিনা পয়সাতেই আমরা ভর্তি করব, কোথাও কোনো অসুবিধা নেই। আমরা চাইছি আমার বিদ্যালয়ের বাইরে যেন একটা ছেলে মেয়েও পড়ে না থাকে। পূর্ব বর্ধমানের রায়না, এখানকার মাঝখান্ডা হাই স্কুলের শিক্ষকও ঘোরেন পাড়ায় পাড়ায়। স্কুল ছুট রুখতে কথা বলেন পড়ুয়া এবং অভিভাবকদের সঙ্গে। অভিভাবকদের যে বিবৃতি, কেন তারা বিদ্যালয়ে আসছে না, এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করার জন্যই আমরা সবকটি গ্রামে শিক্ষকরা টিফিনের পরে ক্লাস সাসপেন্ড রেখে তাদের এই খবর আনতে আমরা গিয়েছিলাম। স্কুল তো আমরা দিয়ে আসছিলাম, ক্লাসে ঢুকতে আমরা জানি না, না স্কুল আমরা পড়া পাঠাবো, আমরা পড়াশোনা করাবো ছেলেটাকে। বীরভূম থেকে সুপ্রতিম দাস এবং পূর্ব বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।
কসবা ল কলেজে গণধর্ষণের অভিযোগ, আর এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক, আর তাদের সতর্ক করেছে তৃণমূল। মদন মিত্রকে করা হয়েছে শোকজ। এসবেরই মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। গত 25শে জুন কসবাই ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ। এই নিয়ে 27শে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে, নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সেখানে সহকর্মীরাই রেপ করছে। শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল। শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া, নারী বিদ্বেষী বলে খোঁচা। এক্সে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায়। তৃণমূল অন্যদের থেকে আলাদা, কারণ এ ধরনের জঘন্য মন্তব্যের নিন্দা করে, সে যেই বলুন না কেন। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী ভালো নেত্রী যারা তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। I hate her. এখানে থেমে থাকেননি কল্যাণ। অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন। দিদি আমাকে বলেছিল ওই কালীগঞ্জ ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, তখন দিদি প্রতীকজনকে ফোন করে। প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না। দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 জন টিএমসিপি নেতা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এই মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী লিখেছেন, 2025 সালের 28শে জুন আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরনায় আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূলের কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি? তো গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল। দলটাই তো বিশৃঙ্খল। যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। নিউজ 18 বাংলা।